লরি উল্টে গেছে এখানে দেখাচ্ছে। আমি জলে নেমে দেখে আগে তুমি নামো, তুমি নায়ক, তুমি তোমার একটা ঝাঁপ দিয়ে সিন আছে এখানে। হ্যাঁ তো কি অবস্থা ট্যাক্সিটার? নিয়ে যাও এখান থেকে, কেউ না কেউ না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাবো হচ্ছে কোন্নগর। কোন্নগর এটা আমাদের ডেডিকেট করেছে শান্ত ভাই। কোন্নগর কি দেখবো ভাই? জানি না কি দেখবো, শুধু যাবো। তো দাদা রেডি? একদম রেডি, ফুল রেডি। চলো লেটস গো। চলো আমরা এখন যাচ্ছি কোন্নগর। তো সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। বেসিক্যালি আজকে আমাদের শ্যুটটা ছিল, ক্যান্সেল হয়ে গেছে। মানে দাদা একটু বলছে শরীরটা খারাপ লাগছে, এখন আমরা যাবো বলে গিয়ে ঘুরতে, ঘুরু ঘুরু করতে। মনটা ভালো করে তারপর আবার শ্যুট শুরু করবো। একদম একদম ঝাঁকাদার। আজকে আমাদের সাথে যাচ্ছে এই যে ডান্সার। ইয়েস। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগে। ডান্সার চলে গেছে। তো বেসিক্যালি বন্ধুরা আমি হচ্ছে কোন্নগর এই জায়গাটা কোনোদিন যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। আমাদের শান্ত ভাই বললো চলো ওখানে ভালো ঘোরার জায়গা আছে, তো ওখানে যাই। অনেক গঙ্গার প্ল্যান্ট আরও অনেক কিছু আছে, ওখানে মন্দির টন্দির আছে, অনেক কিছু ঘুরবো। এটা ফার্স্ট টাইম যাচ্ছি আমি ওখানে, দেখা যাক কেমন হয় জায়গাটা। আর যদি ভালো হয় তোমরাও ওখানে ঘুরতে যেতে পারবে, একটা ভালো জায়গার। এই দেখো সবুজ পাগল কি করছে দেখো, আমাদের ডান্সার সবুজ, বেবি সবুজ। তো ভালো ডান্স করে, ইনস্টাগ্রামে দেখতে পারো বেবি সবুজ নামে। ও ভালো ডান্স করে একদম। মুন্না না, আমি আসতেই যাব। আমরা এখন দক্ষিণেশ্বর হয়ে বালি হয়ে যাব এই পাশ থেকে। আর সঙ্গতার সাথে এখন ম্যাক্সিমাম টাইমটাই সঙ্গতার সাথে থাকছি। এখন সঙ্গতার সাথে এদিক ওদিক ঘুরছি, শ্যুট করছি। সঙ্গতা বলছিল মোটো ব্লগ শুরু করবে, তো সেটাই নিয়ে একটা কথাবার্তা চলছে। দেখা যাক, যদি সঙ্গতা মোটো ব্লগ শুরু করে তাহলে একসাথে আমরা সবাই ঘুরবো, তোমাদের আরও এন্টারটেনমেন্ট করতে পারবো। আর আমাদের শর্ট ফিল্মের কাজ চলছে খুব সুন্দর, তোমরা অবশ্যই ভিজিট করো SRK শঙ্কর চ্যানেলে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এখান থেকে বালি ব্রিজ ধরবো। বাহ, হ্যাঁ হ্যাঁ সেটাই। দেখো ওই পাশে একটা ব্রিজ, এই পাশে একটা ব্রিজ, কত সুন্দর। এরা মনে ট্যুরে কোথাও যাচ্ছে তো। উঠবো মেন রোডে, NH6 NH2। তো আমার এই রাস্তায় আসলে শুধু দীঘার কথা মনে পড়ে, মনে হচ্ছে দীঘা যাচ্ছে একটা ফিল আছে। তাহলে কি আজকে সন্ধ্যায় চা কোলাঘাটে হবে? হ্যাঁ আজকে সন্ধ্যার চা কি কোলাঘাটে? সত্যি এই রাস্তায় আসলে শুধু মনে কি আমরা দীঘা যাচ্ছি, একটা ফিল আছে দীঘা যাওয়ার। অনেকদিন দীঘা যাওয়া হয় না। এ ডিসাইড করে পাচ্ছে না কোন দিকে যাবে। কিছুদিন আগে তা অব্বিট গায়ের সাথে দেখা করে আসলাম। তো শঙ্কর আর আমি গেছিলাম নলবনে, ওখানে অব্বিট গায়ে ভাই ওর মানে সুপার বাইক নিয়ে এসেছিল। তো সুপার বাইকটা দেখলাম খুব সুন্দর, মানে সব ছেলেটি ইচ্ছা হয় একটা সুপার বাইক নেওয়ার। সুপার বাইকটা দেখে সত্যি মনটা ভরে গেল যে একটা ছেলে সে কষ্ট করে একটা সুপার বাইক নিয়েছে। লরি উল্টে গেছে এখানে দেখাচ্ছে, এই দেখো খোয়া ভর্তি লরি পুরো উল্টে গেছে। চলো একটু দেখে আসি। হ্যাঁ এ কোন পাশ থেকে উল্টালো? ওই দিক থেকে না উল্টালো নাকি ও পাশে না? এ হ্যাঁ কয়লা। হ্যাঁ রানিং মোট সামলাতে পারে তাই না? ভালো স্পিড ছিল, এ মানে ড্রাইভারের কিছু হয়নি তো? মানে কি আর কতক্ষণ আগে এই টানটা ঘুরতে গিয়ে নাকি? তো এখানকার টার্নগুলো এতটাই মানে কার্ভ যে মনে হয় টার্নিংটা জোরে এসে আরও ব্রেক সামলাতে পারেনি, তার জন্য উল্টে গেছে ওখানে। সাবধানে গাড়ি চালানো উচিত সবার, যে টার্নিংগুলো একটু টার্নিং ভালো পেলাম একটু ভালো টেনে নিলাম, সেগুলো না করে একটু দেখে শুনে নিজের মানে আয়ত্তে রেখে চালানো উচিত। চলো এখান থেকে ডান দিকে যাবো। এটা দিল্লি রোড ঢুকছি না, দিল্লি রোড থেকে পার করে আসলাম।
আচ্ছা আচ্ছা, সোজা যাবো তাই তো? তো আমরা এখান থেকে ডান দিকে যাব, প্রায় চলে এসেছি মনে হচ্ছে। আরে বাবা, এদিকে স্কুল ছুটি হয়ে গেছে। এখন মনে হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা। বাহ, বাবা পচা মাছ, পচা গন্ধ। এখানে দাঁড়ায় নাকি? এখানে গাছের পাতা ধরে আছে, 10-এ কত দেবে এই জায়গাটা? গাছের পাতা যখন থাকে পুরো হিসাবে 10-এ 10। মানে যে জায়গায় এসেছি 10-এ 10, তাই তো? বাহ, এখানে গাছের পাতা ধরে গেছে বলে এরকম লাগে। গাছের পাতা যখন থাকে তখন আরো তাহলে কি ওই পাশে যাবো আমরা? শান্ত, আমরা কি ওই পাশে যাবো? আচ্ছা, এই দেখো কত সুন্দর একটা ঘোরার জায়গা, সুন্দর জায়গা, পুরো বাংলাদেশ ফিল আসছে ভাই। পাতা ধরে গেছে, গাছের যখন পাতা থাকে সেখানে পুরো বাংলাদেশের ফিল আসছে। এই পাশে বিল, এই পাশে বিল, মাঝখান থেকে সরু একটা পাকা রাস্তা। আচ্ছা আচ্ছা, ওই দেখো সবাই বাইক নিয়ে ঘুরতে এসছে। চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। দেখতে পাচ্ছ? হুম হুম, ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছ হুম। ওখানে কোথাও। আচ্ছা আচ্ছা, তো শঙ্করদা হেলমেট খুলে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি। এত সুন্দর একটা রাস্তা, ধুলো। ও কি লাগছে রাস্তাটা, দেখো। একটা ভিডিও আছে এই গাছটা নিয়ে। হুম, একটাই পড়ে গেছে না হইছে। পড়ে গেছিলি? সুন্দর রাস্তা, মানে সব রাস্তা ঢালাই করা। এটা তো সরকারি। আচ্ছা আচ্ছা, এটা সরকারি জায়গা না? এখানে হয়তো মাছ ফাছ চাষ করে হয়তো সরকারি জায়গায়। সবাই এখানে ঘুরতে টুরতে এসছে সব। এই এসআরকে শঙ্কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর জায়গা এসছে, শুধু ক্যামেরাটা ডোন্ট। এই রাস্তাটাই বেটার হবে। এই টাকা শুটের সময় ড্রোন ফোন উড়লে না পুরো মিডিল। শুধু ড্রোনটা রিসেন্টলি, মানে ক্যামেরাটা আনলাম না, ড্রোনটা আনলাম না। ভালো ক্যামেরা আনলে ভালো রিলস হতো আজকে। এই 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 পোলায় ভর্তি থাকে। তো বন্ধুরা আমরা এসে একটা সুন্দর জায়গা, লোকেশনটা খুব সুন্দর, মানে রাস্তাটা আর এই যে জলটা, জলের কালারটা দেখো। জানি না জলটা ভালো আছে কিনা, বাট জলের কালারটা সুন্দর। চলো বাবা, তুমি একটুখানি জলে নেমে দেখে আসো। আমি জলে নেমে দেখে নেবো? আগে তুমি নামো, তুমি নায়ক, তুমি, তোমার একটা ঝাঁপ দেওয়ার সিন আছে এখানে। সেটা হ্যাঁ, আমার কাজে আমি করব না না, ওই তো তোমার 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 ঝাঁপ দেওয়ার সিন আছে, ঝাঁপ দেওয়ার সিন। তোমার কাজ না ক্যামেরা আমি ক্যামেরা তুমি ধরবা? আমার কাজের সময় তুমি বললেই তখন নেমে যাবো। ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ তো কি যায়, শুটের জন্য সবকিছু করতে পারি। তারপরে দেখ উঠে এরকম এরকম চুলকাবে শুধু। আর এখানে ভিডিও করার জন্য ওয়েট করছে। অনেক লোক চলে এসেছে। এখন লজ্জা পাচ্ছিস না? কি এরকম হয়? আমাদের বেবি বাবা কি শান্ত ধর। সবুজ। তো আমাদের বেবি সবুজ এখন ওয়েট করছে রিলস বানানোর জন্য, কিন্তু লজ্জা পাচ্ছে। এদিকে শঙ্করদা রয়েছে, শঙ্করদা অনেক বন্ধুরা এসছে, তো ছবি তুলছে। জায়গাটা সুন্দর, খারাপ না। কি হলো, রিলস হলো না কেন? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস? লজ্জা লাগছে, রিলস বানাতে পারছো না?
কালকে রাতে আসতাম, কালকে তো আর হবে না, তার মানে পরের সপ্তাহে তুমি আসবো। আচ্ছা চলো তাই হোক। নেক্সট আমাদের নেক্সট কাজটা এখানেই করবো। তো আমরা নেক্সট কাজ এখানেই করছি, তার মানে নেক্সট শর্ট ফিল্ম আমাদের এখানে শুট হচ্ছে এই জায়গায় একদম। হ্যাঁ আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখানে অনেকটা ছবি তুললাম, ভাইরা রিলস করলো, আর এখান থেকে বাড়ি। ভাই চল না আর করবি? চলো হয়ে গেছে খাতাম। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, আর আমার বাইকটা চালাবে দাদা, আর দাদার রাজাকে চালাবো আমি। হ্যাঁ দাদা, তোমার রাজাকে আমি চালাচ্ছি একদম। চলো আজকে কেটিএম চালিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগে কি উঠলি? ওকে ওকে চলো আজকে আমি এটা চালিয়ে দেখি। লাগছে দাদাকে, ভালো লাগছে কিন্তু এই গাড়িতে। হ্যান্ডেলটা ধরো। ব্ল্যাক নেবে না? আমার সাদাটা বেশি ভালো লাগে। তোমার তোমার যে গাড়িতে, আমার সেই গাড়িতে বেশি ভালো লাগে। চলো তা তুই চালা এখন, পরে আমি চালাই। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর শঙ্করদা আমার গাড়িটা চালাচ্ছিল, আমি শঙ্করদাটা চালাবো ভাবছিলাম। তো শঙ্করদার হাত ব্যথা হয়ে গেছে আমার গাড়িটা চালিয়ে, মানে অভ্যাস না তো এভাবে ঝুঁকে চালানো। কিন্তু আমাদের চালিয়ে চালিয়ে অভ্যাস হয়ে গেছে, আমাদের এখন আর প্রবলেমটা হয় না। আর যারা নতুন চালাবে তাদের হয়তো মানে হাত ব্যথা হয়ে যায় চালাতে চালাতে। দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর হালকা। ও কাকা, ওই যে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াও, এই টাইমটা দারুণ লাগছে, দেখ ওয়েদারটা সেই পুরো গোধূলি ওয়েদার, তার মধ্যে দক্ষিণেশ্বর। ও অসাধারণ। তো আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছে, আর ওয়েদারটা দেখো কত সুন্দর, না মেঘলা না কিছু, মানে এটা গোধূলির টাইমটা দারুণ লাগছে ওয়েদারটা। আসলে আমাদের আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে অনেক মন্দির ছিল, অনেক কিছু ছিল, সেখানেও আমাদের যাওয়ার কথা ছিল। বাট আমাদের এদিক থেকে পাপ্পুদা ফোন করলো যে এডিটিং এর কিছু প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা এদিক থেকে চলে আসলাম। এখন আর যাবো না, এখন যাবো এখান থেকে পাপ্পুদার বাড়িতে যেতে হবে। আমাদের যে শর্ট ফিল্মটা শ্যুট করলাম সেটা এডিট হচ্ছে, তার জন্য ওটা এডিটটা দেখতে যেতে হবে পাপ্পুদার বাড়িতে। এই তো কি অবস্থা ট্যাক্সিটার, সামনের চাকা উঁচু করে নিয়ে যাচ্ছে ট্যাক্সিটার। স্লো স্লো, সবুজ পুরো চামচিকি মতন হয়ে গেছে, পিছনে বলে স্লো স্লো স্লো। আমি তো টানছি না, শুধু দাদা ছেড়ে দিচ্ছি, সবুজ বলছে স্লো স্লো স্লো। সবুজ ভীষণ ভয় পায়। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমরা এসেছিলাম পাপ্পুদার বাড়িতে। পাপ্পুদার বাড়িতে আসার কারণ হচ্ছে শঙ্করদার, এসআরকে শঙ্করদার যে শর্ট ফিল্মটার নাম কি রয়েছে ওটা? শেষ ঘুম। তো শেষ ঘুম, সেই শেষ ঘুমের এডিট শেষ পর্যায়ে চলছে, তার জন্য আমাদের পাপ্পুদা বললো তাড়াতাড়ি করে চলে আসো, আমরা ওর জন্য ওখান থেকে চলে আসলাম। এই দেখো আমাদের এডিট এখন চলছে। আর পাপ্পুদা আসার সঙ্গে সঙ্গে যে মিষ্টি নিয়ে আসলো, দুটো অলরেডি আমি খেয়ে নিয়েছি। আর এই দেখো ওটা খেয়ে না, তুমি জিম করছো না? এই দেখো তোমরা বলো, শঙ্করদা জিম করছে তার সাথে আবার মিষ্টি খাচ্ছে, এগুলো কি ঠিক? চাট দেখতে হবে যে আমি কি খাওয়া যাবে, মিষ্টি খাওয়া কি যাবে না? মিষ্টি খাওয়া উচিত না তোমার, না না একদম খেও না, মিষ্টি খাওয়া উচিত না। না না একদম খেও না, আমি একটা খাই, তুমি খেও না। সবই ঠিক আছে, কিন্তু আমার এই চাটটা দেখতে হবে যে কি কি খাওয়া চাট যাবে। দেখো যাই করো। মিষ্টি খাই না। আর এই যে আমাদের মিস এডিটার, ও না মিস না তো মিস্টার এডিটার। ও বাবুদা নিয়ে যাও এখান থেকে। কেউ না কেউ না, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে?
তো চলো আমরা মিষ্টি খাই আর এডিট দেখি। আর ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই এসআরকে শঙ্কর চ্যানেলে চলে যাও, ওখানে সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও আমাদের কাজ কেমন লাগছে তোমাদের। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।